বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলা নবিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। শুধু তর্জমা বলে যাই। ইকিয়াস পাদশাহানে পেশি, বাদশাদের মধ্য থেকে, বাদশাদের মধ্য থেকে একজন বাদশাহ। আর পেশি মানে আগেকার, পূর্ব যুগের, পূর্ব যুগের বা বহুত আগেকার বাদশাদের মধ্যে একজন বাদশাহ। দর রেয়ায়তে মামলাকাত সুস্তি কর দে। দর রেয়ায়তে মামলাকাত, তোমার মামলাকাত হলো দেশ, আর রেয়ায়তে মামলাকাত মানে দেশের রক্ষণাবেক্ষণ, দেশের কাজে, দেশের জনগণের ব্যাপারে, তাদের খোঁজখবর নেওয়ার ব্যাপারে এই সুস্তি কর দে। অলসতা করছিল। এক মিনিটের জন্য আস। তো পূর্বেকার যুগের একজন বাদশাহ, সে দেশের জনগণের, বুঝছো, দেশের জনগণের এবং দেশের দেখাশোনার ব্যাপারে অবহেলা করতো, তাই না? এই কথাগুলো তোমরা এই পর্যন্ত যত দর্শনের যতগুলো ক্লাস তোমরা নিয়েছো, তার মধ্যে এটা হলো সর্বোচ্চ আমার মতে। ও লস্কররা বাসাখতি দাসতে, এবং সৈন্যদের সাথে তার ব্যবহার ছিল কঠোর। সৈন্যদের সাথে ব্যবহার কি ছিল? কঠোর। বাসাখতি দাসতে মানে তাদের অভাবের মধ্যে রাখতো। কিসের মধ্যে রাখতো? লাজরাম, ঘটনাক্রমে কোনো এক সময় দুশ্মনের সাব, ওই বাচ্চার বড় শত্রু রয়ে নমদ সামনে প্রকাশিত হলো, মানে বাচ্চাকে ঘিরে ফেললো তার বড় শত্রু। আমা পুষ্ট দাদন, তখন কি হলো? তার সকল সৈন্যবাহিনী তারা থুইয়া চলে গেল, তাকে পরিত্যাগ করলো। বুঝে নাই? আমাদের দেশের এই যে আমাদের যে তোমার সাবেক প্রধানমন্ত্রী, দেখো না, ওনার জন্য ওনার সৈন্যরা ওনাকে রক্ষায় আগাই আসলো না। এর মানে হলো সৈন্যদের সাথে তার সম্পর্ক ভালো ছিল না। সে সৈন্যদের জরুরতটা সে পূর্ণ করে নাই। সে তার বাহিনী, সেনাবাহিনীর উপরে সে তার র্যাবের প্রাধান্য দিচ্ছে, পুলিশের প্রাধান্য দিচ্ছে, অন্যান্যদের প্রাধান্য দিচ্ছে। কিন্তু তোমাকে যারা লড়াই করে তোমাকে রক্ষা করবে, তোমার দেশের সেনাবাহিনী, তাদের দিকে তার খেয়াল ছিল না, যার কারণে তাকে সৈন্যবাহিনী পরিত্যাগ করলো। সেই কথা বলছে। তো ওই বাদশারও কি করলো? তার সেনাবাহিনী তাকে পরিত্যাগ করলো। কয় চু দারন্দগঞ্জ সিপাহী দরিক, চু দারন্দগঞ্জ সিপাহী আজ সিপাহী দরিক। যখন দেশের সৈন্যদেরকে রাষ্ট্রীয় সম্পদ থেকে বঞ্চিত রাখবা, দরিক আয়াদাস দস্ত বুরদন বাতিক, তখন তারাও সরকারকে রক্ষা করার জন্য তরবারির দিকে হাত নিতে আলসেমি করবে। মানে তারা সরকারকে রক্ষা করার জন্য তারা জান ফোরান দেবে না, অস্ত্র ধারণ করবে না। চেমর্দি কুনাদ দার সফে কারেজার, কয় কেমনে বাহাদুরি দেখাবে যুদ্ধের ময়দানে। চেমর্দি কুনাদ, মর্দি মানে কি? বাহাদুরি। কেমনে বাহাদুরি করবে? দার সফে কারেজার, কারেজার মানে যুদ্ধ, আর সফ মানে কাতার। যুদ্ধের কাতারে, যুদ্ধের ময়দানে কেমনে বাহাদুরি দেখাবে? কাকে দাস্তাস্তাহি বাসদ, কেননা সৈন্যর হাত তো খালি, তাকে ঠিক মতো মায়না দেওয়া হয় না। অকারেজার, এবং তাকে যুগ উপযোগী অস্ত্র দেওয়া হয় না। তো যে সৈন্যকে তার সংসার চালাবার জন্য যে পরিমাণ বেতন ভাতা দরকার, সেটা যদি না দেয়, তার সুখ দুঃখ যদি না শোনে, এবং যুগ উপযোগী যদি অস্ত্র দ্বারা তাকে সজ্জিত না করে, তাহলে এই সেনাবাহিনী দেশের সরকারের রক্ষা করার জন্য জীবন দেবে কেমনে? আচ্ছা, ইকেরা আজ আনা কে গাদার করদন, আল্লামা সাদি রহমতুল্লাহ বলেন, তো দেশের সেনাবাহিনী যারা সরকারের সাথে গাদ্দারি করলো, রাষ্ট্রপ্রধানের সাথে, বাদশার সাথে গাদ্দারি করলো, বামান দোস্তি বোধ, তাদের একজনের সাথে আমার দোস্তি ছিল, কি ছিল? বন্ধুত্ব ছিল। মালামাত করদাম, আমি তাদের গালিগালাজ করলাম। অগফতাম, বললাম, দুনাস, বেড়া তুই তো ইতর, তোরা ইতর, বাদশার এক ফালাইয়া তোরা ভাগ্যে চলে আসলি। অবে সে পাস, তোরা তো দুনাস মানে নিচু, আর বেসিপাস মানে অকৃতজ্ঞ, আর সুফলা মানে কমিনা, অনাহাক সেনাস মানে কি? অকৃতজ্ঞ। কয় বান্দকে তাগাইরে হাল আজ মাকদুম কদিম বরগর্দাত, কয় বান্দকে তাগাইরে হাল, অবস্থার কিছুটা পরিবর্তন হইতেই
আজ মাকদুমে কদিম। হ্যাঁ, মাকদুমে কদিম মানে কি? পুরনো, আগের পুরনো মনিব থেকে, মানে বাচ্চা থেকে বরকরদার তোরা চেহারা ঘুরিয়ে ফেলাইলি। ও হককে না আতে সালেহা দার নওয়ারাদ, এবং হ্যাঁ কি হলি বহুত বছর ধরে সরকারের সেই নুন ভাত খাইয়া আজকে তার নওয়ারাদ মানে কি অকৃতজ্ঞ হইলি ও গফত। তখন সে অফিসার বলল যে আগার বা করম মাজুর দারি, কা আগার বা করম মাজুর দারি, কায় দয়া করে, ঠিক আছে, হ্যাঁ মাজুর দারি, আমাকে ভাই একটু অক্ষম মনে করেন, এত ভর্সনা আমাকে করেন না। কারণ শায়াতকে আসপাম বে বোধ, কারণ আমি যে ঘোড়ায় চড়ে যুদ্ধ করব, আমার ঘোড়াই ছিল ক্ষুধার্ত। আমার ঘোড়াই কি ছিল? দেশের বাদশাহ আমার খোঁজ খবর তো রাখে নাই, আমার ঘোড়ার খোঁজ খবর রাখে নাই। আমি যে যুদ্ধের ময়দানে ট্যাঙ্ক নিয়ে যাবো, আমার ট্যাঙ্কে তেল দিতে নাই। আমি যুদ্ধের ময়দানে গাড়ি নিয়ে যাবো, আমার গাড়ির তেল দিয়ে নাই। আমি যে ঘোড়া নিয়ে যুদ্ধ যাবো, আমার ঘোড়াই ছিল ক্ষুধার্ত। অনামত জিনাম বা গের, আর ঘোড়ার পিঠে বসে যে আমি যে যুদ্ধটা করব, ওই যে সিট বা জিনপোস্ট যেটাকে বলা হয়, সেটা ছিল আরেকজনের কাছে বন্ধক রাখা। বেতন পাই না, ওই ঘোড়ার জিনপোস্ট একজনের কাছে ই কইরা বন্ধক রেখে টাকা এনে খাইছি। তাহলে আমার ঘোড়া ক্ষুধার্ত, আর ঘোড়ার পিঠে বসে যুদ্ধ করবো, সে জিনপোস্ট নাই। ও সুলতানকে বজর বা সিপাহী বকিলি কুনাদ, ওই বাদশাহ যে দেশের সম্পদ থেকে যে সম্পদ সৈন্যবাহিনীর ভিতরে দেওয়ার ক্ষেত্রে বকিলি করে, বাউ বা সর জওয়াম মর্দি নতাওয়াকার, ও বাউ তার সাথে বসর জওয়াম মর্দি, জীবন দিয়ে জওয়ান মর্দি করা, বাহাদুরি করা, নাতাওয়াকার, এটা সম্ভব না। অর্থাৎ দেশের বাদশা যদি সৈন্যদের প্রয়োজন পূরণ না করে, ঠিক আছে, তখন সৈন্যদের পক্ষে বাদশার জন্য জীবন দেওয়া কিনা সম্ভব না। এই জন্য আল্লামা সাদি বলেন, জর বদে মর্দে সেফাহিরা, কি করো? পয়সা খরচ করো, জর মানে টাকা, টাকা দাও মর্দে সেফাহিরা, বাহাদুর সৈন্যদেরকে, তাদেরকে টাকা দাও, তাদের সুযোগ সুবিধা মিটাও, তাদের প্রয়োজন পূরণ করো। তাহলে হবে কি? তা সার বদেহাত, তাহলে সৈন্যবাহিনী দেশে বাদশাকে রক্ষা করার জন্য জীবন দেবে। সার মানে মাথা, মানে জীবন, জীবন দেবে। আগারস যার না দেহি, যদি তাদেরকে বেতন না দাও, সুযোগ সুবিধা না দাও, তাদের বিষয় আশা যদি না দেখো, সুখ দুঃখের যদি তুমি ভাগিদার না হও, কায় সার বনেহাত দার আলম, তখন তারা তাদের মাথা অন্যদিকে দেবে, মানে ভেঙে যাবে। রাষ্ট্রপ্রধানকে রক্ষা তারা করবে না। কাইদা স্বামী আল কাম্মি ইয়াসুল বাদশাহ, কাম্মি মানে বাহাদুর, মানে এখানে সৈন্য। সৈন্য যখন তৃপ্ত থাকে, কি থাকে? তৃপ্ত থাকে। ইয়াসুল বাদশাহ, তখন তারা ভয়ঙ্করভাবে হামলা চালায়। কি করে? ভয়ঙ্করভাবে হামলা চালায়। হ্যাঁ, অখাবিল বতন, আর বতন মানে পেট, খাবি মানে খালি, অখাবিল বতন, আর খালি পেট, ইয়াবতুশিবিল ফেরার, সে ভাগার জন্য উদ্যত হয়। ভাগার জন্য কি হয়? উদ্যত হয়। তোমরা যে মাদ্রাসার মোহতামাম হও, নিজের কম খাবা, নিজে কি করবা? কম খাবা। কম খাইয়ে তুমি ওস্তাদের বেতন ঠিক মতো দেবা, ছাত্রদের ঠিক মতো ভালো খাবা, মাদ্রাসার উন্নয়নের কাজ জারি রাখবা। দেখবা তোমার জন্য ছাত্ররাও জীবন দেবে, ওস্তাদরাও জীবন দেবে। আর মাদ্রাসার উন্নয়ন দেখে জনগণ খুশি হয়ে তোমার জন্য জীবন দেবে। আর তুমি রাষ্ট্রপ্রধান হইয়া তোমার দেশের যত সরকারি আমলা কর্মকর্তা কর্মচারী আছে, তাদের সুযোগ সুবিধার দিকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে সেনাবাহিনী, তোমার বাহিনীগুলো। কিন্তু তাদের সাথে রাজনীতি করবা, যুদ্ধের দিনে তোমার জন্য জীবন দেওয়ার একটা লোক খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে কি করুক, আমরা যে যে দায়িত্বে থাকি, আমাদের আন্ডারে যারা আছে তাদের সেবা করার তৌফিক দান করেন।